Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. আজকে আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম বিল্ডিং এর প্ল্যান কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব এই প্ল্যানের মধ্যে কিভাবে ফার্নিচার বসাতে হয়। সাধারণত আমরা একটা প্ল্যানের মধ্যে ফার্নিচার বসালে সবচেয়ে বড় সুবিধা হয় হচ্ছে যার যে ক্লায়েন্ট আমাদের বিল্ডিং এর প্ল্যানটা দেখতে যাবে সেই ক্ষেত্রে সেখানে দেখা যাবে যে কোথায় বেড কিভাবে সেট করা যাবে অথবা বেড সেট করলে কতটুকু জায়গা খালি থাকবে, অর্থাৎ ভিজুয়ালাইজেশনের জন্য যে আমার ফ্ল্যাটটা হওয়ার পর কী রূপ দেখাবে সেটার জন্য আমরা ফার্নিচার প্ল্যানটা করি। তো ফার্নিচার প্ল্যান করার জন্য আমাদের এখানে অটোকেড ডিজাইন সেন্টার নামে একটা অপশন আছে, বা অটোকেড ডিজাইন সেন্টার নামে একটা টুলবার আছে। সেই টুলবার থেকে আমরা বিভিন্ন ফার্নিচার নিতে পারি। তো অটোকেড ডিজাইন সেন্টারের জন্য আমরা যেটা করব, কমান্ডে এডিসি দেখা যাচ্ছে এই যে এডিসি লেখার পর চলে আসবে অটোকেড ডিজাইন সেন্টার। আমরা এখানে এন্টার প্রেস করব এডিসি লিখে। এরপরে এখানে এই যে ডিজাইন সেন্টার এখানে দেখা যাচ্ছে অনেক সময় সরাসরি আসে না, আমাদের এই স্যাম্পল থেকে আমরা এখানে ডিজাইন সেন্টার ইংলিশ ইউএস ইএন ইউএস একটা আছে, এখানে ক্লিক করব। করার পর ডিজাইন সেন্টার নামে একটা অপশন আছে, এখানে সবগুলো মোটামুটি পাওয়া যাবে। তো সেখানে আমরা যদি হাউস ডিজাইনারে যাই, এখানে হাউস ডিজাইনের পর ব্লকে যাব। ব্লকে এখানে দেখতে পাচ্ছি বাথটাব, আদার্স, টয়লেট এগুলো আছে, যেগুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা জাস্ট এখান থেকে টেনে বাইরে নিয়ে আসব, আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। এরপরে হোম স্পেস প্ল্যানার আছে, এখান থেকে আমরা ব্লকে গেলে বেড নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে আমাদের যা যা লাগে, প্লান্টার, তারপর হচ্ছে সোফা, 3 সিটের সোফা, দেন ডাইনিং সেট, এন্টারটেইনমেন্ট সেন্টার, এগুলো আমরা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর কি করতে পারবো, এরপরে আমরা শুধুমাত্র আমাদের যেখানে দরকার সেখানে বসিয়ে দেবো। কপি করে আমরা আগে এই প্ল্যানটাকে আরেকটা কপি করে নিই, যাতে এটার মধ্যে সরি এটা হ্যাঁ, এটা কপি করে নিই আমরা। করার পর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। আসার পর এখানে আমরা অটোক্যাডের যে রুমে যেটা বসানো দরকার, যেমন ফ্যামিলি লিভিং, এখানে আমরা বেড বসানো দরকার, আমরা বেড বসিয়ে দিই। সিও কপি, সিলেক্ট অবজেক্ট, এটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসছি। এখন আমরা বেডটা যেখানে বসানো বসিয়ে দিব। তো এই বেডগুলো বসানোর পর দেখা যায় আসলে রুমটা কতটুকু হয়েছে বা কি সাইজে হয়েছে, এটা দেখতে সুবিধা হয়। এই জন্য আমরা এই ফার্নিচারটা বসিয়ে দেখিয়ে দিলে যেই ফ্ল্যাটটা ডেকোরেট করবে তার জন্য সুবিধা হবে। এখানে দেখেন বসানো যাচ্ছে না, যেহেতু টয়লেটটা পড়ে গেছে, তাহলে সেটা অন্যখানে বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে রোটেট করে বসাতে পারি কিনা দেখি। তো এই সুবিধাগুলো পাওয়া যায়, মানে বসানোর পর দেখা যাচ্ছে এখানে ওয়ালের উপর ওভারল্যাপ পড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এটার হয় ডোরের অবস্থানটা চেঞ্জ করতে হতে পারে, অথবা আমাদের বেডের অবস্থান চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এখানে বসাতে চাই তাহলে ডোরটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেলেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা ডোরটাকে ওই পাশে নিয়ে যাই। তো এই কারণে ফার্নিচার প্ল্যানগুলো বসানোর পর অনেক সময় ডোরের অবস্থান চেঞ্জ করে আমাদের ড্রয়িংটাকে আরও বেশি সুন্দর করে উপস্থাপন করা যায়। আমরা ট্রিম করে দিচ্ছি এবং এটাকে আমরা এক্সটেন্ড করে দিচ্ছি। এবার আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিলে এখন বেডটা অবস্থাটা খুব সহজে দেয়া যাচ্ছে। এরপর আমাদের যে ড্রয়িং রুমের যদি আমরা সোফাটা সেট করে দেখাতে চাই, এখানে সোফা সেট করে দেখাতে পারবো। এটাকে আমরা রোটেট করে নেই।
এবার ডাইনিং চেয়ারটাকে আমরা বসিয়ে দিচ্ছি এখানে। বা টয়লেটটা আমরা এভাবে করে আমরা বিভিন্ন ফার্নিচারগুলো এখানে শো করে দেখাতে পারি যে একটা ফ্ল্যাটের মধ্যে ফার্নিচার কোথায় বসালে কি রূপ লাগবে। তো সেক্ষেত্রে অটোক্যাড ডিজাইন সেন্টারে আমরা কিছু কমন কিছু ফার্নিচার পাবো। তবে আমি কাজটাকে আরো সুন্দর করার জন্য আর অ্যাট্রাকটিভ করার জন্য আমরা আরো অনেক রকমের ফার্নিচার নিজে তৈরি করেও বসাতে পারি, অথবা কোথাও থেকে কালেক্ট করতে পারি। তো আমি আমার নিজের কাজের সুবিধার্থে আমি অটোক্যাড ডিজাইন সেন্টারের কিছু ফার্নিচার কালেক্ট করে রেখেছি। এই যেমন বেডরুমের ফার্নিচার এগুলো কালেক্ট করছি। আমার যদি পরবর্তীতে যদি এগুলো আমার দরকার, আমি জাস্ট কপি করে আমি এটাকে জাস্ট ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পর আমার যেখানে দরকার সেখানে আমি পেস্ট করে নিব। এই যে, তো এখন আমি ইচ্ছা করলে এইটাও আমার যদি প্রয়োজন হয়, ডিজায়ার্ড হয়, এইটাও আমি বসাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি আবার বলছি, এগুলো আমার কালেক্ট করা কিছু অটোক্যাড ডিজাইন সেন্টার ফার্নিচার। আপনাদের যদি কারো লাগে কমেন্টস বক্সে আপনার মেল অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আমি সবাইকে চেষ্টা করব মেল করে দেওয়ার জন্য। এই যে এখানে আমরা অনেকগুলো কালেক্ট করার ফার্নিচার আছে, যেগুলো আমার খুব যখনই দরকার হয় আমি এখান থেকে কপি করে বসিয়ে দিই। তাহলে আমাদের ড্রয়িংটা একটু অ্যাট্রাকটিভ হয়। বিকজ এখানে যেহেতু আমাদের এখানে দেখার সৌন্দর্য একটা ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ফার্নিচারগুলো বিভিন্ন রকমের ফার্নিচার বসিয়ে এটাকে একটু সুন্দর করে উপস্থাপন করি। তো এভাবে আমরা অটোক্যাড ডিজাইন সেন্টারের মাধ্যমে যে কোনো একটা ফ্ল্যাটে ফার্নিচার প্ল্যান করতে পারি। তো আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।